রেডি? চলে যাচ্ছ? আবার আসবা? এই যে দুই বেবি বাবাকে বিদায় দিচ্ছে, অফিসে যাচ্ছে। দিন বাজ করো না, না মনে থাকে না? লুঙ্গি এলোমেলো আমার ভাল লাগে না। আরে মেয়ে তো বাবাকে ছাড়তেই চায় না। অফিসে যে ফোন দিও, ঠিক আছে? আল্লাহ হাফিজ। পৌঁছায় ফোন দিও। এবার আসো, তোমরা পড়তে বসো। হ্যাঁ, আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর ওর বাবা বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ, মানে একটু পরে। আচ্ছা ঠিক আছে, দাঁত ব্রাশ করছো? ওর বাবা যতক্ষণ বাসায় থাকে তাদের আর ততক্ষণ পড়াশোনা কিছুই কাজ হয় না। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডকে আমি একটু সকাল সকাল ভাত দিয়ে দিলাম দুপুরের জন্য। আর যেহেতু সারাদিন বাইরে থাকে, আমি আর তার জন্য রুটিটা দেই না। আমি তাকে একটু ভাতই দিতে চেষ্টা করি। সকালবেলা একটু ভাত খেলে দেখা যায় যে নাড়ি ঠান্ডা থাকবে, সেই কারণে আমি ভাতটাই দিয়ে দিই, খাওয়াইও দিই। সকালবেলা ভাত খাওয়াই, রুটি খাওয়াই না। আমরা রুটি খাই, কিন্তু ওর জন্য ভাত খাওয়াই দিই। আর এখানে হচ্ছে যে প্লেটগুলা ধোয়া বাকি, সেগুলো আমি একটু ধুয়ে নিয়ে এলোমেলো আমার একদমই পছন্দ না, সেই কারণে হচ্ছে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে সকাল সকাল এখানে চ্যাপলা মাছ দিয়ে বেগুন হাতে মাখিয়ে এটা আমি একটু ভিজা ভিজা করেছি। আর আমার হাজব্যান্ড এই খাবারটা এত পছন্দ করছে, সকাল সকাল সে বলতেছে যে আমি পেট ভরেই খেয়ে ফেলছি মোটামুটি। ওর ছোটো মাছ অনেক পছন্দ। আর আমার যেহেতু ওয়েটটা খুব বেশি বেড়ে গেছে, সেই কারণে আমি এইখানে হচ্ছে বাদামটা একটু বেশি বেশি খাচ্ছি। বাদাম খেলে দেখা যায় ক্ষুধার পরিমাণটা কমে যায়, বারবার ক্ষুধা লাগে না। আর আমার ক্ষুধা লাগলে, ক্ষুধা তো আমি সহ্য করতে পারি না, বারবার এটা না ওটা খেতেই হয়, সেই কারণে আমি একটু বাদাম খেয়ে নিই এখানে। আর এখন আমি একটু যাব পরোটা নিয়ে আসি, দোকানে যাব। আর বাচ্চাদের মন, ওর বাবা যাচ্ছে, ওরা তো বারান্দায় দাঁড়িয়ে দেখতেছে। চলে গেছে? আসে না এখনো? আসবে? বের হয় না এখনো গ্যারেজ থেকে। এই তো ওর বাবাও বের হয়ে গেছে, বাচ্চাদেরকে বারবার টাটা দিচ্ছে। আচ্ছা থাক, পিছন দিয়ে দেখো না, পিছন দিয়ে ডাকতে হয় না। ফিয়ামানিল্লাহ। এবার চলো ব্রাশ করো, আমরা নাস্তা আনতে যাব নিচে, ঠিক আছে? চলো আমরা নিচে যাই, নাস্তা নিয়ে আসি। তুমিও ব্রাশ করো, তুমি থাকো, আমি আর তাস নিয়ে যাই, নিয়ে চলে আসবো। আচ্ছা চলো চলো। এইখানে কি এসব কি? আয় হায়, আম খেয়ে পুরা জামাই নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই তো আমরা মা মেয়ে চলে যাচ্ছি এখন নাস্তা আনতে। যাও মা, আম্মু হাঁটো। বাসায় ফ্রোজেন রুটি আছে, তারপর ওই একটু পরোটা কিনে নিয়ে আসি। হ্যাঁ ভালো আছে, কড়া ভাজা দিয়েন। হ্যাঁ 3টা কড়া ভাজা দিয়েন, 3টা পরোটা। সবজি দিয়েছেন? সিঙ্গারাতে কি বাদাম আছে? কথা বলো, আঙ্কেল জিজ্ঞেস করছে, কথা বলো। লজ্জা পায়? নিয়েছো? চলো। আমার ছেলেটাকে তালা দিয়ে রেখে গেছি, ও এখানে বসে বসে টিভি দেখে। আর আমি মেয়েকে নিয়ে নাস্তা নিয়ে আসলাম। আর আমি ঘুম থেকে উঠেই সব কিছু গুছগাছ করে তারপর হচ্ছে কাপড়টাও একদম ধোয়াই দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। কাপড় ধোয়া হয়ে গেছে, এই তো কাপড় ধোয়াটাও হয়ে গেছে। আম্মু থাক, নাস্তা করে নিই, পরে নেড়ে দিব। বলো। হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে সবজি নিয়ে আসছি। আর আমার বাচ্চারা হচ্ছে এই হোটেলের সবজিটা অনেক পছন্দ করে। আমাদের বাসার কাছেই এই হোটেলটা, একদম বাসার নিচেই। তো এখন নাস্তাটা একটু খুলে নাস্তা করা শুরু করে দিই। আচ্ছা, এই যে সবজিটা, এই সবজিটা অনেক টেস্ট হয়। আর পরোটা তো আমাদের 3জন মানুষ, 3জনে তো 3টা খেতে পারবে না, বাচ্চারা আর কতটুকু খেতে পারবে, সে কারণে 3টাই নিয়ে আসলাম। আর যেহেতু আমার বাচ্চারা বেশি পছন্দ করে এই হোটেলের সবজিটা, সেই কারণে আমি একটু সবজি নিয়ে আসলাম বেশি করে। এই যে আমার রান্নাঘরও পরিষ্কার শুরু হয়ে গেছে আজকে, অনেক নোংরা হয়ে গেছিল রান্নাঘরটা। এই যে কালো কালো হয়ে গেছে না, নাকি এটা ময়লা পানি?
না নিচেরটা পারবি না পা ময়লা পানি ওই সাইডটা দিছো থাইডা একটু দেও সামনে দে কোন যে 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 কাজটা গ্লাসটা আমার বাসায় অনেক দিন গেস্ট ছিল তো এতদিন রান্না বান্না করতে করতে আমার অবস্থা কাহিল আর এখন যেহেতু রান্না বান্না কম সেই কারণে হচ্ছে আমার রান্নাঘরটা একটু পরিষ্কারের জন্য লেগে গেছে এখানে হেল্পিং হ্যান্ড আছে আর আমি আজকে কিছু করতেছি না আমি শুধু দেখতেছি আজকের কাজ এই পর্যন্তই রান্না বান্না নাই সকালে যা করছিলাম তা দিয়ে আজকে দুপুরটা চালাই দিব বিকালবেলা আবার রান্না বান্না করবো